আজ বিশ্ব শরণার্থী দিবস। এ নিয়ে আরও জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ শাহিন। কথা বলবো তার সাথে। শাহিন, গত ৯ বছরে একজন রোহিঙ্গাকেও নিজ দেশে পাঠানো সম্ভব হয়নি। এই যে তাদের অনিশ্চিত প্রত্যাবাসন, তো এই নিয়ে তারা কি বলছেন, আর বিশ্ব শরণার্থী দিবসকে কেন্দ্র করে কোনো কর্মসূচি রয়েছে কিনা জানাবেন বিস্তারিত। আমি এখন অবস্থান করছি টেকনাফ উপজেলার সর্বশেষ সীমান্ত নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পে। আপনারা জানেন 20 জুন রোহিঙ্গাদের একটি আপনার দিবস। এই দিবসে রোহিঙ্গারা তারা প্রতি বছরে এই দিবসটি পালন করে থাকেন, এবং যারা মিয়ানমার থেকে আপনার জান্তা সরকারে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা চায় তারা তাদের দেশে ফেরানোর জন্য। তাদের একটা দাবি হচ্ছে তারা তাদের অধিকার এবং তাদের সিকিউরিটি, তাদের যেটা ইনশিওর করে তারা তাদের দেশে ফিরতে চায়। আমি আজকে 20 জুন হিসাবে আমি একজন এখানকার রোহিঙ্গার সাথে কথা বলবো। সে আমাকে তার মিয়ানমারে ফেরত যাওয়ার বিষয় নিয়ে কী বলে আমি তার থেকে জানতে চাইবো। আপনারা তো এখানকার জন্ম নিয়েছেন রেজিস্টার ক্যাম্পে। আচ্ছা, আপনারা যে মিয়ানমারে যাওয়ার বিষয়ে কতটুকু আপনারা নিচ্ছেন আমাকে একটু বলেন তো। আমরা আজকে এখানে 34টা বছর এই রোহিঙ্গা জীবন আমরা করতেছি। আসলে আমরা চাই আমাদের দেশে আমাদের চলে যেতে, যদি যেভাবে ওখানে আমাদেরকে আমাদের নিরাপত্তা, আমাদের মান সম্মান, আমাদের অধিকার যদি তারা আমাদেরকে ফিরিয়ে দেয়, আমরাও আসলে এখানে থাকতে চাই না। আমরাও আমাদের দেশে গিয়ে আপনাদের মতো জীবন যাপন করতে চাই। আপনাদের কর্মসূচি আছে কেন? বিশেষ জিনিস আমরা প্রতি বছর ওয়ার্ল্ড রিফিউজি ডে এটা আমরা 20 তারিখে আমরা উদযাপন করে থাকি। এর ধারাবাহিকতায় আজকে আমাদের এই দিনটা উদযাপন করার কথা ছিল, তবে আজকে শনিবার হওয়াতে আমরা আজকের এই দিনটা আগামীকালকে আমরা উদযাপন করব। আচ্ছা, কি পদক্ষেপ নিয়েছে? আমরা এখানে পদক্ষেপ নিয়েছি বলতে আমরা এখানে র্যালি করব। আমাদের অতীতের কথা, আমাদের ভবিষ্যতের কথা, আমাদের বর্তমানের কথাগুলো আমরা ওখানে তুলে ধরব। আমরা ওখানে বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। যারা ইউএন আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব। আমরা আরও কত বছর থাকলে, আমরা আরও কত বছর জীবন যাপন করলে, রোহিঙ্গা জিন্দিগি করলে, তাহলে আমরা আমাদের গোল্ডে পৌঁছাতে পারবো। রোহিঙ্গাদের একটা দাবি হলো তাদের অধিকার এবং তাদের যে ন্যায্য দাবি সেটি যদি তাদেরকে ফেরত দেয় তারা মিয়ানমারে যেতে ইচ্ছুক। আমি রোহিঙ্গা ক্যাম্পে এসে রোহিঙ্গাদের সাথে কথা বলে এই বিষয়টি জানতে পারছি। সাথে আমার টেকনাফ রোহিঙ্গা নয়াপাড়া শরণার্থী ক্যাম্প থেকে এই ছিল আমার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ শাহিন।